গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি শরীর, তোমাদের তো শরীর ব্লগ। আর এই চ্যানেলে এটা আমার প্রথম মোটো ব্লগ। এই দেখতে পাচ্ছ মোটো ব্লগিং সেটআপ একদম রেডি আছে। কি করে তোমরা নিজেদের জন্য একটা বাজেট ফ্রেন্ডলি মোটো ব্লগিং সেটআপ বানাতে পারবে, তার একটা আলাদা আমি ভিডিও, ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমরা দেখতে পারো। আপাতত আমার দেখতে পাচ্ছ পুরো রেডি আছি। আজকের আমরা তোমাদের নিয়ে যাচ্ছি তাজপুরের এমন একটা বাজেট ফ্রেন্ডলি রিসর্টে, পুল রিসর্ট, যেখানে গিয়ে কিন্তু তোমরা সারা দিন থাকা খাওয়া করে একদম পুরো মজা করে কাটাতে পারো। আর আপাতত দেখতে পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর ব্রিজে। এই হলো দক্ষিণেশ্বর ব্রিজ, আমার পেছনেই রয়েছে নিবেদিতা সেতু, আর আমি দাঁড়িয়ে আছি বালি ব্রিজে। ওয়েট করছি অরূপ আর শৈবাল্লার জন্য, কারণ আজকে রাইডে কিন্তু আমি, অরূপ, শৈবাল্লা তিনজনেই আছি। তো আশা করছি তোমার আমার এই চ্যানেলের প্রথম মোটো ব্লগটা তোমাদের ভালো লাগবে। অবশ্যই তোমরা কমেন্ট করবে যে তোমাদের অ্যাকচুয়ালি মোটো ব্লগ দেখা পছন্দ কিনা। আর আমার সেকেন্ড চ্যানেলে কিন্তু প্রচুর মোটো ব্লগ আছে, চাইলে কিন্তু সেটাও দেখতে পাবে, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। আর আজকে আমার সাথে কিন্তু এক্সপ্লোরার পুষ্পিও যাচ্ছে, তো সেটারও কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, অবশ্যই চেক করে নেবে। বাকি ওয়েট করি কখন অরূপ আর শৈবাল্লা আছে, তারপরে এখান থেকে রাইডটা শুরু করব। এই দেখতে পাচ্ছ চলে এসছে আমাদের আরেকজন রাইডার, আর এই হচ্ছে আমাদের আরেকজন রাইডার, সবাই চলে এসছে। এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়বো। আমাদের ফার্স্ট স্টপ হবে ধুলাগড়। যাক, আফটার অল আমরা কিন্তু বালি ব্রিজ থেকে বেরিয়ে করলাম। অলরেডি অরূপ আর শৈবাল্লা চলে এসছে, বাজে মাত্র 5টা বেজে 5 মিনিট। আমাদের টার্গেট 4.5 থেকে 5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পুরো জার্নিটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা কোনো রকম র্যাশ ড্রাইভিং করবো না, যতটা স্মুথলি হয় ততটা স্মুথলি আমরা পৌঁছানোর চেষ্টা করব। যদি জ্যাম না পাই তাহলে আশা করছি 11টার মধ্যে আমরা ঠিক পৌঁছে যাবো। আমাদের নেক্সট স্টপ ধুলাগড় টোল প্লাজা। আর ধুলাগড় টোল প্লাজা এমনিতেই বাইকার 7 বলা যায়। স্যাটারডে সানডে প্রচুর বাইকাররা এই রুটে রাইড করে, তার জন্য সবাই অলমোস্ট ফার্স্ট মিটিং পয়েন্ট হিসেবে ধুলাগড় টোল প্লাজাকে ইউজ করে। প্রচুর নতুন বাইক দেখতে পাওয়া যায়। এখান থেকে সোজা গেলে খড়গপুর, পুরী, মুম্বাই, বাট আমাদের গন্তব্য তাজপুর। এখান থেকে নন্দকুমার অবধি আমরা পাবো 6 লেন হাইওয়ে, আর তারপরেই সিঙ্গেল লেন। আমি জানি না কেন ওটা এখনও পর্যন্ত সিঙ্গেল লেন আছে, বাট নন্দকুমার থেকে পুরো দীঘা অবধি কিন্তু টোটালটাই সিঙ্গেল লেন। আর এই আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট ধুলাগড় টোল প্লাজা। এটাই আজকের দিনে আমাদের প্রথম টোল গেট। কিন্তু বাইকারদের জন্য একদিকে ভালো, অ্যাটলিস্ট প্রায় ভারতবর্ষের কোনো টোল গেটেই বাইকারদের টোল দিতে হয় না, কিছু এক্সেপশন আছে। আর এই বাইকারদের বাইপাস টোল গেটে। এই হলো আজকের দিনে আমার ফার্স্ট চা, গ্রিন টি। কারণ আমরা ইউজুয়ালি খাই হচ্ছে চিনি ছাড়া লিকার চা, মানে লাল চা, বাট পাওয়া যাচ্ছে না। ঠিকঠাক গ্রিন টি আমার গোটা পছন্দ না। আর দেখতে পাচ্ছ পুরো জায়গাটা একদম পুরো বাইকারে ভর্তি, বাইকার্স ডেন বলতে পারো। কারণ ধুলাগড় টোল প্লাজা ইউজুয়ালি ফার্স্ট মিটিং পয়েন্ট হয় সবার ক্ষেত্রেই। আমাদের নেক্সট স্টপ হবে সোজা কোলাঘাট। ব্রেকফাস্টে আমরা কোলাঘাটেই ছাড়বো। এই রুটটায় আসার একটা সুবিধা আছে, চারিদিকে এত গাড়ি ঘোড়া থাকা সত্ত্বেও এত গাছ আছে যে দেখেই মন খুশ। আর এই ধরনের এরকম যদি একটা তেলের ট্যাঙ্কার পাওয়া যায় তাহলে মনে হয় অল ইন্ডিয়া রাইডটা হয়ে যাবে। এরকম একটা ট্যাঙ্কার গায়েব করে দিতে হবে, আর তারপর অল ইন্ডিয়া রাইডের জন্য যা তেল লাগবে সেখান থেকে বের করে বাকিটা সেল করলে আই গেস খরচাটা উঠে আসবে। এরকম ট্যাঙ্কার দেখলে আমার এই ধরনেরই খেয়াল আসে। আর এই পাশের এই স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবে তোমরা কোলাঘাটের খুব কাছাকাছি আছো। কারণ এটা কোলাঘাটের একদম কাছাকাছি পড়ে। কিসের স্ট্রাকচার তা তো আমি জানি না, বাট কোলাঘাট আসার আগেই এটা দেখতে পাওয়া যায়। আর যেহেতু বিশাল বড়, তাই বহু দূর থেকে দেখতে পাওয়া যায়। বাহ, এই ট্যাঙ্কারটার ডিজাইনটা তো হেভি। আর যা পৌঁছানো গেল কোলাঘাট ব্রিজ। আমার লেফটে দেখতে পাচ্ছ কোলাঘাট রেল ব্রিজ। আর কোনো এক সময় আমরা কোলাঘাট ব্রিজ অব্দি রাইড করতাম সানডে, কিন্তু আজকে এত জ্যাম কেন বুঝতে পারছি না। ইউজুয়ালি এই ব্রিজে এত বেশি জ্যাম তো হয় না। আর বাইক নিয়ে আসার একটা সুবিধা আছে যে চাইলে মাঝখান থেকে কিন্তু ফিল্টার করা যায় নিজেকে। সার্ভিস লেনেরও এই অবস্থা, নিশ্চয়ই বিশেষ কিছু একটা হয়েছে যার জন্য এরকম অবস্থা।
খুবই বাজে রকমের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখতে পেলাম। তোমরা প্রত্যেককেই বলি যারাই রাইড করছো একটু সাবধানে দেখে শুনে রাইড করবে, কারণ এই রোডটায় প্রচুর বড় বড় লরি থাকে, তো একটু সাবধানে রাইড করবে। আর আমরা পৌঁছে গেছি কোলাঘাট কেএফসির কাছে। এই আমাদের আজকের রেস্টুরেন্ট লক্ষ্মী নারায়ণ হোটেল, একদম কোলাঘাট কেএফসির পরেই দেখতে পাচ্ছ। একদম অপোজিটে আছে আমিনিয়া, কিন্তু অ্যাকচুয়ালি আমিনিয়া কিন্তু উল্টো দিকে। আপাতত আগে ব্রেকফাস্ট করবো, এখন টাইম আপডেট 7:15। চেষ্টা করবো ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে এখান থেকে আবার বেরিয়ে পড়ার জন্য, কারণ যত তাড়াতাড়ি পৌঁছাবো তত তাড়াতাড়ি ভালো। ওয়েদার দেখতে পাচ্ছ এখন যথেষ্ট ভালো আছে, ইগনোর মাই হেয়ার। আর এর আগেও একটা ভিডিওতে দেখেছি আমরা যখন দীঘা এসেছিলাম, তখন আমরা এসবিএসটিসির বাস স্ট্যান্ডে এসেছি। এই এসবিএসটিসির বাস দাঁড়িয়ে আছে, আর এইটাই সেই বাস স্ট্যান্ড যেখানে আমরা অ্যাকচুয়ালি দাঁড়িয়ে চা খাচ্ছিলাম ওই ভিডিওটাতে, যখন আমরা দীঘা গেছিলাম আমাদের জগন্নাথ মন্দির দর্শন। যদি এখনো পর্যন্ত কেউ সেই ভিডিওটা না দেখে থাকো, তাহলে আমি আই বাটনে কোথাও দিয়ে দেবো, ডেসক্রিপশনেও দিয়ে দেবো, অবশ্যই ওই ভিডিওটা কিন্তু দেখে আসবে। আমরা কিন্তু একদম জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরপরই পৌঁছে গেছিলাম জগন্নাথ মন্দির দর্শন করতে। তাহলে চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে আমরা সবাই অর্ডার দিচ্ছি ডিম টোস্ট। এই ইটভাটার মতন জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হলো কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এই হলো আজকে সেকেন্ড টোল গেট, সোনপাত্তি টোল প্লাজা, দেখতে পাচ্ছ। আফটার অল আমরা পৌঁছে গেলাম কিন্তু নন্দকুমার। আমার রাইট সাইডে রয়েছে নন্দকুমার আইল্যান্ড। যদি বাঁদিকের এই রাস্তাটা ধরো তাহলে সোজা চলে যাবে হলদিয়া বন্দর, আর আমরা যাচ্ছি সোজা দীঘার দিকে। এই রোডে গেলে পাবে দীঘা, মন্দারমণি, তাজপুর। দেখো কিন্তু বুঝতে পারলাম, কিন্তু দেখ আমাদের একটু সমস্যা হচ্ছে। অরূপের বাইকের কোনো একটা জায়গা থেকে তেল পড়ছে, আমরা বোঝার চেষ্টা করছি অ্যাকচুয়ালি কোথা থেকে পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। আমরা গাড়িটাকে আবার ওখানে একবার দাঁড় করেছিলাম, এইখানে একবার দাঁড় করেছিলাম, যেহেতু একদম গরম গাড়ি ছিল, তাই জন্য আমরা একটু জল ঢেলে অ্যাটলিস্ট ইঞ্জিনটাকে ঠান্ডা করেছি। এবার আবার আমরা গাড়িটাকে ওখানে দাঁড় করে রেখে দিচ্ছি। যাক, আফটার অল আমরা একটা গ্যারেজ পেয়েছি। এই দেখতে পাচ্ছি এখানে একটা গ্যারেজ আছে, যেখানে গাড়ি সারানো হয় সেখানেই চলে এসেছি। কারণ যেহেতু তেল পড়ছে এত বেশি, তো ইমিডিয়েটলি এটা দেখানো খুবই দরকার, কারণ কন্টিনিউ আমাদের যত গাড়ি চলছে তখনও গাড়িতে তেল পড়ছে, গাড়ি থাকা অবস্থাতেও তার গাড়ি থেকে তেল পড়ছে। তো সেই জন্য ঠিক না করলে চলে, তো আমরা চলে এসেছি। আগে এটা ঠিক করা, তারপর আমরা এমনিতেই খুব বেশি দিন না। কিছু বলতে চাও? হঠাৎ করে এরকম দেখে খারাপ লাগছে, কি করবো? ঠিক পাতলা হয়ে গেছে গাড়িটা, পটি করে দিচ্ছে, জল পড়ছে। আমার মনে হয় দুটোটাই, দুটোটা জমে আমাদের ফিউল মিটার দেখাচ্ছে একদম লো। সেই জন্য টপ আপ করে নিই। আমাদের টোটাল বিল হয়েছে 927 টাকা 28 টাকা। স্টলতে একটু পিসের তেল ধরে না, খুব বেশি হলে টেনে 1000 টাকা তেল হবে। My Urdu. I don't like Urdu.
বাদিকে যে রাস্তা দেখতে পাচ্ছ সেখান থেকে সোজা চলে গেলে কিন্তু তোমরা পৌঁছে যাবে মন্দারমণি, বাট আমাদের গন্তব্য তাজপুর। বালিশাহী থেকে আমরা লেফট নিয়ে নিয়েছি আর যাচ্ছি তাজপুরের দিকে। এখান থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই কিন্তু পালকি বিচ রিসর্ট। চলছে তো বিচ পালকি রিসর্ট। আফটার অল আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। দেখতে পাচ্ছেন রিসর্টের নাম বিচ পালকি রিসর্ট। আর এই হচ্ছে আমার বর্তমান অবস্থা, দেখতে পাচ্ছ অনেকটাই বাজে অবস্থা। আর এই দেখতে পাচ্ছ যে রিসর্টটায় আমরা এসেছি, আগে চেক করি রুম বগেরা দেখি, তারপরে ব্যাগের মধ্যে যা আছে সেগুলো নিয়ে আসবো। এই হচ্ছে বর্তমান অবস্থা। এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে হোটেলের রিসেপশন কাম লবি বলতে পারো। তো আমরা এখানে এসে সমস্ত জিনিসপত্র রেখে প্রথমে সমস্ত এন্ট্রিগুলো করলাম। তো আপাতত এই ভিডিওটা এই পার্টটা এখানেই এন্ড করছি। একদম কলকাতা থেকে শুরু করেছিলাম, 180 কিলোমিটারের টোটাল জার্নিটা ছিল। হোপ তোমাদের পুরো ভালো লেগেছে। এই চ্যানেলের এটাই প্রথম মোটো ব্লগ। তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাবে। আশা হচ্ছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড ডু সাবস্ক্রাইব। Thank you for making me part of it. I'll see you soon to the next vlog. Until next time, signing out. Bye bye.